2026 বিশ্বকাপের ড্র হয়েছে শনিবার রাতে। তাতে জানা গেছে কোন দল কোন গ্রুপে। গতকাল রোববার রাতে পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করে ফিফা। এবার 48 দলের বিশ্বকাপ আসরে ম্যাচে হবে 104টি। সূচি ঘোষণার পর থেকেই শুরু হয়েছে নানা হিসেব। কোন দল কতটা পথ ভ্রমণ করবে, কোন দল তুলনামূলক সুবিধা বেশি পাচ্ছে। আসন্ন বিশ্বকাপে যেসব দল গ্রুপ পর্বে পরপর দুটি ম্যাচ একই ভেন্যুতে খেলবে, তাদের স্বাভাবিকভাবেই ম্যাচের মধ্যে ভ্রমণের প্রয়োজন হবে না। 2026 বিশ্বকাপে এমন সুবিধা পাবে অন্তত 14টি দেশ। এই তালিকায় আছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, স্পেন, পর্তুগাল ছাড়াও বেশ কিছু দেশ। 5বারের বিশ্বকাপ জয়ী দল ব্রাজিল গ্রুপ পর্বে তাদের 3 ম্যাচ খেলবে 3 ভেন্যুতে। 2বার শিরোপা জয়ী ফ্রান্স, 1বার জয়ী ইংল্যান্ড গ্রুপ পর্বে 3 মাঠে খেলবে 3টি ম্যাচ। এমন আরও দল আছে যাদের 3 ম্যাচ খেলতে 3 ভেন্যুতে যেতে হবে। অবশ্য প্রতিবার এমন ঘটনা ঘটে, কোনো দল এই সুবিধা পান, আবার কোনো দল এই সুবিধা পান না। ড্র অনুযায়ী আর্জেন্টিনা খেলবে গ্রুপ জেতে। তাদের সঙ্গী আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। ম্যাচগুলো হবে ডালাস, কানসাস সিটি অথবা সান ফ্রান্সিসকোতে। অস্ট্রিয়ার নাম প্রথম শুনেই তাগলিয়াফিকো বলেন, সেমিফাইনালে আমরা ক্রোয়েশিয়ার মুখোমুখি হয়েছিলাম, তবে অস্ট্রিয়া ঠিক আছে। এরপর আলজেরিয়ার নাম আসতেই তিনি সতর্কভাবে মন্তব্য করেন, আলজেরিয়া দারুণ কিছু খেলোয়াড় আছে, ম্যাচটা কঠিন হবে। লিওতে আমার 2 আলজেরিয়ান সতীর্থ আছে, তবে তারা জাতীয় দলে থাকবে কিনা জানা নেই। দর্শক, এই ছিল স্পোর্টস আয়ের আজকের মতো আয়োজন। খেলার দুনিয়ার নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন জিডি স্পোর্টসে।